দুর্গাপুর ব্যারেজের নবনির্মিত রাস্তা ও পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। শুক্রবার সকাল থেকে ফের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলো। এদিন সকাল 10টা নাগাদ 43,750 কিউসেক জল ছাড়া হচ্ছে। জল ছাড়ার জন্য দামোদর নিম্ন উপত্যকার বন্যার আশঙ্কাও রয়েছে। এর জন্য ঝাড়খণ্ডের তিনুঘাট বাঁধ কর্তৃপক্ষকে দায়ী করেছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। শুক্রবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করতে আসেন মন্ত্রী। যখন ব্যারেজ পরিদর্শন করছেন সেই সময় ব্যারেজের লক গেট দিয়ে প্রবল স্রোতে জল বের হচ্ছে। মানস ভুঁইয়া বলেন, তেনুঘাট থেকে জল ছাড়ার ব্যাপারটা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন, কিন্তু তেনুঘাটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা চাই না রাজ্যে বন্যা হোক, মানুষ বিপদে পড়ুক। এর মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি দুর্গাপুর ব্যারেজের উপরে রাস্তা সংস্কার করা হয়েছে। জল ছাড়ার পরিস্থিতি খতিয়ে দেখার পর রাস্তা পর্যবেক্ষণ করেন। সদ্য সংস্কার করা রাস্তার একাধিক জায়গায় জল জমেছিল। কয়েকটি জায়গায় রাস্তার মাঝে গার্ডারের উপরে রাবার শিল নষ্ট হয়ে গেছে। সেচ দপ্তরের আধিকারিকদের দ্রুত মেরামত করার নির্দেশ দেন মন্ত্রী মানস ভুঁইয়া। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করার পর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দেন। বাঁকুড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার পর যেসব জায়গায় জল জমেছে সেখানে যাবেন মন্ত্রী। এসপিএন দুর্গাপুর। দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি। 1 মে আমরা এটা শুরু করেছিলাম, 15 জুন শেষ করেছি। মাঝখানে 6 দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে। আরও টুকটাক কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে রাবার সিল আসছে, ওগুলো করে দেবো কংক্রিটের জায়গাগুলো। আর আমরা 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে। এখন সেইটা পাঞ্চেত, মাইথন আর দুর্গাপুর ব্যারেজ, এটা আমরা একটা সেল করেছি। কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে, যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয়। ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমার দপ্তর বলেছে, আমি বলেছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোল ওয়েতে অপারেট করা যায়। এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত, মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া। আজকে 41,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন, আমার সচিব মনীষ জানকে নিয়ে হুগলিতে বসে আছে, টিম আসছে। আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি। ডিএম বাঁকুড়া, এসপি বাঁকুড়া, ডিএম আমার পশ্চিম বর্ধমান, আমার সব ইঞ্জিনিয়াররা, এমপি অরূপ চক্রবর্তী, এমএলএ অলোক মুখার্জি, জেলা পরিষদের মেম্বাররা, এভরিওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন। আমি খুব কৃতজ্ঞ। আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আপনাদেরও অনুরোধ করি, যখনই কোনো খবরাখবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন, আমাকেও ফোন করতে পারেন। রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি। একটু বৃষ্টির ঝোঁকটা কমে গেলে রাস্তাটাও টেক আপ করবো। পিডব্লিউডির সঙ্গে আমরা টেক আপ করে ওই যে সাইডের যে রাস্তাটা প্রবলেম আছে, গতটুকু হয়ে গেছে, সেটা দেখা হবে। আমি ডিএম সাহেবদের কাছে অনুরোধ করেছি, এসপি সাহেবদের কাছে, এরা যদি সাহায্য না করত এই স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে আমরা কাজ করতে পারতাম না। সবই মুখ্যমন্ত্রী উপর থেকে দেখছেন। আমরা একটা অর্কেস্ট্রেটেড ওয়েতে, কোঅর্ডিনেটেড ওয়েতে, প্রশাসন, সেচ দপ্তর, পুলিশ প্রশাসন, সেচ দপ্তর, জনপ্রতিনিধি, সেচ দপ্তর, আমাদের ইঞ্জিনিয়াররা এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আমরা এতটা অবধি করেছি। আপনাদেরও শুভেচ্ছা চাই। আমরা নজর রাখছি প্রতিদিন 24 ঘন্টা। সব কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে, সেচ ভবনে আছে, রিজিওনাল লেভেলে আছে, ডিভিশনাল লেভেলে আছে, জেলায় আছে, ব্লকে আছে। এখন কি ড্রেজিং এর কথা হয়? যে পরিমাণে জল, একটা বড় সমস্যা তো ব্যারেজে
কেন্দ্রীয় সরকারকে নিষিদ্ধ করা উচিত এটা? কেন্দ্রীয় সরকারকে আমরা গত 12 বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অবধি সেটা করা যায়, কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এইটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিভিসি অথরিটিকে বলেছে এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা বুঝতেই পারছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা অপেক্ষায় আছি। শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913।